সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রেক্ষাগৃহে আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান করা হয়। এদিনের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক সুশান্ত দেব, সভাপতি কৃষ্ণকান্ত দেবনাথ সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। মন্ত্রী সুধাংশু দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যব্যাপী যারা আর্ট বা শিল্পকলার উপর নির্ভর করে নিজেদের জ্ঞান বিকাশের উপর কাজ করে তাদেরকে উৎসাহিত করা। এবং তিনি ব্যক্তিগতভাবে মনে করেন ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামের মনোযোগী করে তোলা। তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যেমন মানুষের বিকাশ ঘটে, তেমনি তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। এই কারণে ছাত্রছাত্রীদের অতিরিক্ত কার্যকলাপ খুব প্রয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস। আগরতলা রবীন্দ্র ভবন স্থিত এই প্রেক্ষাগৃহে আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আমরা এক্ষুনি মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি এবং মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যব্যাপী যারা আর্ট বা শিল্পকলার উপর নির্ভর করে ছাত্রছাত্রীরা অনেক কিছু তাদের নিজেদের জ্ঞান বিকাশের জন্য কাজ করে তাদেরকে উৎসাহিত করা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কিছু থাকা উচিত, এতে করে তাদের মানসিক বিকাশ যেমন ঘটে ঠিক তেমনি ভাবে তারা নিজেদেরকেও সমৃদ্ধ করতে পারে। তো এই কারণে এই আর্ট বা এক্সট্রা অ্যাক্টিভিটিস খুব প্রয়োজন ছাত্রছাত্রীদের। তো আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি নিজেও খুব ধন্য এবং পুরো রাজ্যব্যাপী ছাত্রছাত্রীরা এখানে এসছেন, তাদের সাথে কথা হবে, ইন্টারেকশন হবে এবং নিশ্চিত আগামী দিন তাদের সুন্দর জীবন কামনায় আমরা এখান থেকে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করব। থ্যাংক ইউ।